সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। একজন খারাপ ব্যক্তিকে যখন কোনো দেশের মানুষ তার দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তখন ওই ব্যক্তি তার নিজের স্বার্থের জন্য সে একটা জাতিকে যে ধ্বংস করে ফেলতে পারে, তার সবচাইতে বড় উদাহরণ ইসরায়েলি প্রধানমন্ত্রী, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী, যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিটি, যার হাতে ফিলিস্তিনের লক্ষ লক্ষ নিরপরাধ নিরীহ শিশু, নারী এবং মানুষের মৃত্যুর রক্ত লেগে আছে। ইরানের সাথে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এনে সে তার নিজের স্বার্থে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়েছে। অনেকেই তখন বলছিলেন যে এই যুদ্ধ লাগানোর নেতানিয়াহুর মূল উদ্দেশ্য হচ্ছে তার নিজের দেশে তার বিরুদ্ধে যে দুর্নীতির বিচার চলছে, সেই দুর্নীতির মামলা থেকে নিজেকে বাঁচানো। তো এই কথাটি এতদিন বিশ্লেষকরা বলছেন, কিন্তু গতকালকে নেতানিয়াহু নিজের মুখ থেকে যেটি বলেছেন আর আগে বিশ্লেষকরা যেটি ধারণা করেছেন, এটা একেবারেই মিলে গেছে। যুদ্ধটা এভাবে বাঁধিয়ে দিয়ে এখন এই অবস্থায় এসে সে এখন তার মামলার ব্যাপারে মুখ খুলেছে। সে বলছে যে সেই যুদ্ধে পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য তার বিরুদ্ধে যে দুর্নীতির বিচার চলছে, সেই মামলাটি থেকে তাকে নিষ্কৃতি দেওয়া প্রয়োজন। তো এই জন্যই প্রথমে কথাটি বলছিলাম। তো চলুন দেখি দৈনিক ইত্তেফাক পত্রিকায় এ নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, সেখানে আসলে সে কি বলছে। যুদ্ধে মনোযোগ দিতে নিজের দুর্নীতির বিচার বন্ধ চান নেতানিয়াহু। খবরটির বিস্তারিত বলছে যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে 12 দিন পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার তার প্রথম সংবাদ সম্মেলনে হাজির হন। সংবাদ সম্মেলনে তিনি যুদ্ধের বিভিন্ন দিকের বিষয়ে কথা বলেন এবং একই সঙ্গে নিজের বিরুদ্ধে চলা দুর্নীতি মামলা প্রসঙ্গে মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, মামলাটি অযৌক্তিক সার্কাস আখ্যা দিয়ে তিনি প্রেসিডেন্ট আইজাক হারজগকে আবেদন জানান এই মামলা বন্ধ করে তাকে ক্ষমা করা হোক। তিনি যুক্ত করেন, প্রেসিডেন্টকে কেবল সঠিক কাজ করতে হবে এবং মামলা শেষ করতে হবে, যাতে আমি যুদ্ধ ও আঞ্চলিক কূটনীতিতে পুরোপুরি মনোযোগ দিতে পারি। নেতানিয়াহু আরও বলেন, রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে প্রেসিডেন্ট এবং আমার সময় দেওয়া উচিত। শুধু শত্রু পরাজিত করাই নয়, আমাদের অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও জোট তৈরির সুযোগও তৈরি করতে হবে। তিনি যোগ করেন, সামনে অনেক বড় কাজ রয়েছে এবং আমি এগুলো নিয়েই এখন কাজ করছি, কোনো বাধা ছাড়াই। এর আগে নেতানিয়াহু ইসরায়েলি সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার দিতে রাজি ছিলেন না, বরং তিনি পূর্বে রেকর্ড করা বিবৃতি প্রচার করতেন। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলছিলাম যে এই যে এর আগে ফিলিস্তিনের সাথে সে যুদ্ধ বাঁধিয়েছে, অর্থাৎ তার উদ্দেশ্যই হচ্ছে একটার পর একটা, একবার লেবাননের সাথে, কখনো ফিলিস্তিনের সাথে, কখনো ইরানের সাথে, এই যে এভাবে সে যুদ্ধের পর যুদ্ধ লাগিয়ে তার দেশের ভিতর জনগণকে বোঝাতে চায় যে ইসরায়েলকে রক্ষা করতে হলে নেতানিয়াহুকে তোমাদের খুব প্রয়োজন, নেতানিয়াহুই পারবে তোমাদেরকে বহিঃশত্রুর হাত থেকে নিরাপদ রাখতে, রক্ষা করতে। এটি তার আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে যে তার যে মামলা রয়েছে, কারণ এই মামলাটি খুবই গুরুতর একটি মামলা, এই মামলাতে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তাকে শাস্তি পেতে হবে। আর সে তার এই যেন তাকে দোষী না করা হয় এবং তাকে যেন শাস্তি পেতে না হয়, এর জন্য সে একটা যুদ্ধ শেষ হলেই আরেকটা যুদ্ধ কিভাবে বাঁধানো যায় বা এটাকে আরও কিভাবে বিস্তৃত করা যায়, দীর্ঘায়িত করা যায়, এসব কূটকৌশল করে
সেই মূলত নিজেকে রক্ষা করছে। তো দেখা যাক যে তার দেশের আদালত তার যে আবেদন, এই আবেদনে সাড়া দেয় কিনা। এর আগে যখন ফিলিস্তিনের সাথে যুদ্ধ হয়েছিল তখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই দুর্নীতির মামলা নিয়ে দেশটির কোর্টের কাছে তিনি সুপারিশ করেছিলেন। তিনি বলেছিলেন যে নেতানিয়াহু দেশের জন্য কাজ করছে, নেতানিয়াহু ইসরায়েল রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তো এরকম একজন মহান ব্যক্তির বিরুদ্ধে দেশের আদালতে মামলা চলা উচিত নয়। তো দেখা যাক যে ইসরায়েলের আদালত শেষ পর্যন্ত কী করে। তবে যাই করুক না কেন, সারা পৃথিবী এই যুদ্ধাপরাধী যার রক্তে লক্ষ লক্ষ নিরীহ নিরস্ত্র নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে, আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তার ধ্বংস যেন করুণভাবে হয়। এমন করুণভাবে তার ধ্বংস হওয়া জরুরি, যাতে পৃথিবীর আর কোনো যুদ্ধবাজ প্রধানমন্ত্রী এরকম কোনো নিরপরাধ মানুষকে হত্যা করতে না পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।